বর্তমানে কিন্তু পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে তোমরা কিন্তু মাসে 50,000 টাকা পর্যন্ত আয় করতে পারবে মাত্র 5,000 টাকা ডিপোজিটে। অর্থাৎ তোমরা দেখতে পাবে তোমাদের গ্রামগঞ্জে বা শহর এলাকায় ব্যাংকের বিভিন্ন সিএসপি থাকে, সেখান থেকে কিন্তু তারা টাকা ইনকাম করে। ঠিক তেমনই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে পোস্ট অফিসের বিভিন্ন রকম কাজ করে তুমি কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র 8 পাস যোগ্যতায় কিন্তু এখানে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে। তোমরা যদি আগ্রহ হয়ে থাকে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে, তোমরা কিন্তু বাড়িতে বসেই ইনকাম করতে পারবে। অর্থাৎ কীভাবে আবেদন করবে, কী যোগ্যতা লাগবে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, এই ভিডিওর মাধ্যমে সবটুকু জানাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। এর জন্য কিন্তু তোমাকে প্রথমে মাত্র 5,000 টাকার একটা সিকিউরিটি ডিপোজিট আপনাকে জমা করতে হবে পোস্ট অফিসের কাছে। ঠিক আছে, আপনি যদি এই কাজ করাকালীন অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং এই কাজটি আর না করতে পারেন, তবে সেই টাকাটি পোস্ট অফিসের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ প্রথমে কিন্তু মাত্র 5,000 টাকার মাধ্যমে কিন্তু আপনাকে এটা ডিপোজিটের মাধ্যমে কিন্তু আপনি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন। কিন্তু অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি টাকা ডিপোজিট দিতে হয়। এখানে শুধুমাত্র 5,000 টাকা, একদম সামান্য একটা ডিপোজিট। যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ এটা পেতে হলে তোমাদের কী কী যোগ্যতা থাকতে হবে বলছে। পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি স্কিমের জন্য যোগ্য হতে আপনাকে অবশ্যই কিছু প্রয়োজনীয় পূরণ করতে হবে। কী কী? আপনাকে একজন অবশ্যই ভারতীয় নাগরিক বা বংশোদ্ভূত হতে হবে, বয়স হতে হবে কমপক্ষে 18 বছর। তারপর বলছে প্রার্থী যদি কোনো আইনের অপরাধের সন্ধান পাওয়া যায় তাহলে সেই চাকরির জন্য তিনি বিবেচিত হবেন। অর্থাৎ আপনার নামে যদি কোনো মামলা থাকে তাহলে কিন্তু আপনি এখানে বিবেচিত হবেন না। 4 নম্বর বলছে আপনাকে অবশ্যই একটি বৈধ জিএসটির নম্বর এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর থাকতে হবে। অর্থাৎ আপনাকে জিএসটির একটা নম্বর বা লাইসেন্স আপনাকে থাকতে হবে। 5 নম্বর বলছে একটি পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি শুরু করতে আপনাকে স্বীকৃত স্কুল থেকে একটি বৈধ 8ম পাশের পাস শংসাপত্র থাকা দরকার। অর্থাৎ মিনিমাম যোগ্যতা কিন্তু 8 পাস, অর্থাৎ 8ম পাস যোগ্যতায় তোমরা কিন্তু পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু বলতে 8 পাস এলিজেবল হয়ে যাবে। ঠিক আছে, কীভাবে আবেদন করবে সেটাও একটু দেখে নাও। আবেদন প্রক্রিয়াটা কী আছে এখানে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে বলছে এই আবেদন করার জন্য আপনাকে ফ্র্যাঞ্চাইজি আউটলেট থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এটি আপনি সরাসরি কোনো পোস্ট অফিস থেকে সংগ্রহ না করে ডাক বিভাগের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু পোস্ট অফিসের থেকেও নিতে পারবেন এবং পোস্ট অফিস থেকে যদি না নেন তাহলে ডাক বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু এটা কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এই ফর্ম। ঠিক আছে, তারপরে বলছে এরপর আপনাকে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে আবেদনপত্র উল্লেখ করতে হবে। সঙ্গে আপনার যে ব্যবসায় পরিকল্পনা তাই সে আবেদনপত্রে বিবৃত করে আপনাকে এই পত্রটি জমা দিতে হবে। অর্থাৎ যে ফর্মে যা কিছু চাইছে সব কিছু ঠিকঠাক ফিল আপ করে আপনি কিসের জন্য পোস্ট অফিসটা খুঁজছেন সেটার কিন্তু উল্লেখ করে ফর্মটা কিন্তু জমা দিতে পারবেন। ফর্ম জমা দেওয়ার পর নির্বাচিত ফ্রান্সিস ডিপার্টমেন্টের সাথে একটি এখানে বলছে মেমোরিয়েট অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করবে ডাক বিভাগ। অর্থাৎ আপনাকে কিন্তু একটা চুক্তিপত্র আপনার সঙ্গে স্বাক্ষর করবে। পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি স্কিমের জন্য চূড়ান্ত নির্বাচন সংশ্লিষ্ট বিভাগের প্রধান দ্বারা ফর্ম জমা নেওয়ার তারিখ থেকে 14 দিনের মধ্যে করা হবে। অর্থাৎ আপনি ফর্ম জমা নেওয়ার পর কিন্তু 14 দিনের মধ্যে পোস্ট অফিসের আধিকারিকরা কিন্তু সেটা অ্যাপ্রুভ করে নেবে। এবার বলছে কবে আয় হবে, অর্থাৎ আপনি কিভাবে আয় করতে পারবেন চলুন সেই সেন্টেন্সটা একটু দেখে নিই। এখানে বলছে গ্রাহকদের সাধারণ নিবন্ধনের জন্য বুকিংয়ের জন্য 3 টাকা কমিশন পাবে। তারপরে 2 নম্বর বলছে স্পিড পোস্ট নিবন্ধনগুলি প্রতি বুকিংয়ের জন্য 5 টাকা কমিশন দেওয়া হবে এবং 100 থেকে 200 টাকা মধ্যে মানি অর্ডার বুকিংয়ের জন্য 3.50 অর্থাৎ 2.5 টাকা করে কিন্তু 3.5 টাকা করে কিন্তু আপনি কমিশন পাবেন। তারপরে 4 নম্বরে বলছে 200 টাকার উপরে মানি অর্ডার হলে 5 টাকা করে কমিশন কিন্তু এখানে পেয়ে যাবেন। নিবন্ধিত এবং স্পিড পোস্ট পরিষেবার জন্য প্রতি মাসে 1,000 টাকা অতিরিক্ত কমিশন দেওয়া হবে। সেই সঙ্গে বর্ধিত বুকিংয়ের জন্য এটি অতিরিক্ত 20% কমিশন উপলব্ধি থাকবে প্রতি মাসে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আপনি এই কমিশনগুলো পেয়ে যাবেন পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর। আগে পোস্ট অফিসে কী কী পরিষেবা আপনি দিতে পারবেন সেটা একটু দেখে নিন। ঠিক আছে, অর্থাৎ আপনি পোস্ট অফিসে ফ্র্যাঞ্চাইজি নিলে কোন কোন পরিষেবা আপনি দিতে পারবেন এখানে কী কী বলা আছে বলছে রেজিস্টার্ড নিবন্ধন বুকিং, স্পিড পোস্টের বুকিং, মানি অর্ডার, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এজেন্টের পরিষেবা দিতে পারবেন, বিল ট্যাক্স জরিমানা সংগ্রহ, অধিদপ্তরের পেমেন্টের মতো খরচ পরিষেবা দিতে পারবেন, গভর্নমেন্ট বা নাগরিক পরিষেবা কেন্দ্রীয় পরিষেবা দিতে পারবেন। ভবিষ্যতে তার আউটলেটের মাধ্যমে বিভাগ কর্তৃক প্রবর্তিত অন্য কোনো পরিষেবা আপনি দিতে পারবেন। স্ট্যাম্প এবং স্টেশনারি বিক্রি আপনি করতে পারবেন। ঠিক আছে, এইসব পরিষেবা কিন্তু আপনি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে দিতে পারবেন। ঠিক আছে, পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু 2 প্রকার ফ্র্যাঞ্চাইজি আপনি নিতে পারবেন। এখানে বলছে ফ্র্যাঞ্চাইজি আউটলেট এবং পোস্টাল এজেন্ট ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি
ফ্রাঞ্চাইজি আউটলেট কি বলছে, যে সমস্ত এলাকায় পোস্ট অফিসে নেই অথবা অনেক দূরে রয়েছে সেখানে আপনি ফ্রাঞ্চাইজি আউটলেটের মাধ্যমে কাউন্টার এবং এর পরিষেবা দিতে পারবেন। এবং 2 নম্বর বলছে পোস্টাল এজেন্ট ফ্রাঞ্চাইজি গ্রাম বা শহরের বিভিন্ন এলাকায় স্টেশনারি বা স্টাম্প বিক্রি করে পোস্ট অফিসের পরিষেবা প্রদান করতে পারবেন। অর্থাৎ আজকে ছিল পোস্ট অফিসের যাবতীয় সব ডিটেলস কিন্তু আপনাদের মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পোস্ট অফিসে ফ্রাঞ্চাইজি নিতে হলে অবশ্যই যোগাযোগ করুন। মাত্র 5,000 টাকায় কিন্তু আপনি ভালো মানের টাকা কিন্তু ইনকাম করতে পারেন, অর্থাৎ মাসে কিন্তু 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন পোস্ট অফিসের পরিষেবার মাধ্যমে।